নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগত। আজকে বুধবার, আমার অফ ডে, আর সুজয়ের কাজ আছে বালাসোরে। সকাল সকাল সুজয় বলল ওয়েদার আপডেট দেখেছে নাকি ওইদিকে 85% বৃষ্টির চান্স। শুনেই আমি বললাম তাহলে আমিও তোমার সাথে আজকে সকাল সকাল রওনা দেব। তো সকাল সকাল পালুকে স্কুলে ড্রপ করে দিয়ে, পালুর পরীক্ষা চলছে, ওকে তো নিয়ে আসা যাবে না, ওকে স্কুলে ড্রপ করে দিয়ে আমরা দুজন বেরিয়ে পড়েছি এখন বালাসোরের উদ্দেশ্যে। কাজ করব বালাসোরে, তারপর ঘুরে এসে পুরোটা ফিরবো না, দীঘা অবধি চলে আসব। দীঘাতে এসে একদিন স্টে করে কালকে আবার ব্যাক করব। তো একদিনের একটা লং ড্রাইভ, সঙ্গে একটা নাইট স্টে। ভীষণ সুন্দরভাবে কাটাতে চলেছি আজকের দিনটা। তো চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই আর দেখি এখন বালাসোর বা দীঘার কন্ডিশন কি আছে। চলো। রাস্তা থেকেই শুরু হয়ে গেছে ঝুমঝুম করে বৃষ্টি, তবে এখন আর থেমে থাকার উপায় নেই। আমাদের সামনে এখনো অনেকটা পথ বাকি, তাই গাড়ির জানলার পাশে বসে বৃষ্টির টুপটাপ শব্দ আর প্রকৃতির অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চলেছি। কখনো বৃষ্টির ফোঁটায় ঝাপসা হয়ে যাচ্ছে রাস্তা, আবার কখনো সবুজ প্রকৃতি যেন আরো বেশি প্রাণ ফিরে পাচ্ছে। দীর্ঘ পথের এই বৃষ্টি ভেজা সফরও কিন্তু ভ্রমণের এক আলাদা আনন্দ, এক অন্যরকম অনুভূতি। খড়গপুর থেকেই মোটামুটি বৃষ্টি শুরু হয়ে গেছে, যে বৃষ্টিটার জন্য এখানে আসা। আর দেখো, একটু ব্যাক ক্যামেরায় দেখাই ওয়েদারটা কি ভালো লাগছে। আকাশ একেবারে কালো মেঘে ঢেকে আছে। যত বেলা গড়াবে তত আরো বৃষ্টি নাকি নামবে, তাই বলছে ওয়েদার আপডেট। আর সেই জন্যই আসা এত দূর। ভীষণ এনজয় করতে চলেছি আজকে একটা রেনি ডে। বালাসোরে কাজ হয়ে গেছে, ফিরে আসছি এখন আমরা। ধরে নিয়েছি আমরা দীঘার রাস্তা। আর দেখো, কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। আকাশ একদম কালো করে আছে, হয়তো আরো জোরে বৃষ্টি নামবে। ভীষণ সুন্দর লাগছে আজকে রাস্তাটা। চলো পৌঁছাই দীঘা, তারপর আবার দেখা হচ্ছে। অবশেষে পৌঁছে গেলাম দীঘায়। তবে এখানে এসে দেখছি এদিকটা বেশ শুকনো, মনে হচ্ছে এই এলাকায় এখনো তেমনি বৃষ্টি হয়নি। আসার পথে ভেবেছিলাম আজ দীঘায় নামতেই হয়তো ঝুমঝুম করে বৃষ্টি দেখতে পাবো। যদিও আকাশ জুড়ে এখনো ঘন মেঘের আনাগোনা রয়েছে, দেখা যাক বিকেল অবধি কি হয়। অবশেষে পৌঁছে গেলাম আমাদের হোটেলে। এই হোটেলটা কিন্তু তোমাদের আগেও দেখিয়েছি, হোটেল আলিশান। আগের বার এখানে থাকার অভিজ্ঞতা খুবই ভালো ছিল, তাই এবারও এই হোটেলটাকেই বেছে নিয়েছি। এবারও আশা করছি এখান থেকে আমাদের দীঘা ভ্রমণটা দারুণ কাটবে। চেক ইন করে চলে এসেছি আমাদের রুমে। এবার একবার তোমাদেরকেও পুরো রুমটা ঘুরে দেখাই। এটা একটা সিম্পল ডিলাক্স রুম, কিন্তু আকারে বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন এবং আরামদায়ক। 2-1 দিন থাকার জন্য একদম পারফেক্ট। আর দেখো, রুমের বাইরে থেকেও পরিবেশটা বেশ শান্ত আর মনোরম। যারা একটু নিরিবিলি পরিবেশে থাকতে পছন্দ করো তাদের ভালোই লাগবে। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, এই হোটেল আলিশানটি নিউ দীঘা সি বিচ থেকে প্রায় 850 মিটার দূরে অবস্থিত, তাই চাইলে হেঁটে খুব সহজেই সমুদ্রের ধারে পৌঁছানো যেতে পারে। রুমে একটু ফ্রেশ হয়েই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, কারণ আমাদের গাড়িটা পাংচার হয়ে গেছে। আর পাংচার সারানোর জন্য যেতে হবে সেই একদম বেঙ্গল উড়িষ্যার বর্ডার উদয়পুর বিচের কাছে। হোটেল থেকেই আমাদেরকে অ্যাড্রেসটা দিল, তাই জন্য আর বেশি লেট না করে বেরিয়ে পড়েছি আগে গাড়িটা পাংচার সারিয়ে। তারপর এখন আমরা এসেছি উদয়পুর বিচে। উদয়পুর বিচে এলেই সবার আগে যার কথা মনে পড়ে সেটা হলো মিলি কুলফি। এই কুলফির কথা কিন্তু তোমাদের আগেও অনেকবার আমার ব্লগে দেখিয়েছি। সত্যি বলতে কি, উদয়পুরে আসার একটা
বড় কারণই হলো মিলি কুলফির অসাধারণ স্বাদ। তাই আজও অন্য কিছু নয়, সবার আগে চলো মিলি কুলফির মজাটাই নিয়ে নেওয়া যাক। পছন্দের কুলফি খেয়ে তারপর ধীরে ধীরে হাঁটতে হাঁটতে চলে যাব উদয়পুর বিচে। সমুদ্র, হাওয়া আর কুলফি, এই কম্বিনেশনটাই আলাদা একটা ভালো লাগা। উদয়পুর বিচ মানেই একটা অন্যরকম ভালো লাগা। এখানকার শান্ত পরিবেশ, সমুদ্রের গর্জন, ঠান্ডা হাওয়া আর নিরিবিলি আবহ, সব কিছু মিলিয়ে মনটা যেন মুহূর্তেই ভালো হয়ে যায়। দীঘার কোলাহল থেকে একটু দূরে প্রকৃতির এক শান্ত ঠিকানায় কিছুটা সময় কাটানোর জন্য উদয়পুর বিচ সত্যিই অসাধারণ। চলো একটু ঘুরে দেখি এবার আমরা উদয়পুর বিচ। এখানে বসে বেশ অনেকক্ষণ এখন আমরা সময় কাটাবো। বিচের সাইডে হাঁটছি, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু এক্সপেকটেশন ছিল যে আজকে ঝেঁপে বৃষ্টি হবে। আকাশে এখনো সেরকম ভাবে কিছু দেখতে পাচ্ছি না, দেখি যদি রাতের দিকে হয়। কিন্তু এখন এই পরিবেশটা ভীষণ ভালো লাগছে, খুব সুন্দর লাগছে এখন হাঁটতে। জীবনের ব্যস্ততার ভিড়ে নিজেদের জন্য একটু সময় বের করে নেওয়াটা যেন আজকাল সত্যিই খুব কঠিন হয়ে গেছে। পরিবার, সন্তান, দায়িত্ব আর চারপাশের হাজারো চাপের মাঝে কখন যে নিজেদেরই কোথায় হারিয়ে ফেলেছি তা হয়তো টেরই পাইনি। আজ অনেক দিন পর শুধু নিজেদের জন্য একটু সময় বের করতে পেরেছি। কোনো তাড়া নেই, কোনো পরিকল্পনার চাপ নেই, শুধু দুজনে মিলে পুরনো দিনের সেই সুন্দর স্মৃতিগুলোকে আবার নতুন করে ছুঁয়ে দেখার চেষ্টা করছি। মনে হচ্ছে সময় যেন কয়েক বছর পিছিয়ে গেছে। জীবনে সব দায়িত্ব পালন করা যেমন জরুরি, তেমনি সম্পর্কের জন্য একটু সময় দেওয়া খুব দরকার। কারণ এই ছোট ছোট মুহূর্তগুলোই একদিন সবচেয়ে বড় স্মৃতি হয়ে থেকে যায়। তাই আজকের দিনটা শুধু আমাদের, নিজেদের মতো করে, নিজেদের পছন্দে সমুদ্রের হাওয়া, গল্প আর একসঙ্গে কাটানো কিছু অমূল্য মুহূর্ত নিয়ে আজকের দিনটাকে মন ভরে উপভোগ করব। এই সুন্দর সময়ের সাক্ষী হয়ে তোমরাও আমাদের সঙ্গেই থেকো। স্কুটি চালিয়ে আমরা দুজনে পৌঁছে গেছি মোহনায়। এখানকার পরিবেশটা সত্যিই ভীষণ শান্ত, নিরিবিলি আর মনোমুগ্ধকর। সমুদ্র, নদী আর প্রকৃতির এই মিলনস্থল বরাবরই আমার খুব প্রিয়। তবে এই সুন্দর জায়গাটির সঙ্গে জড়িয়ে রয়েছে এক সাম্প্রতিক মর্মান্তিক ঘটনা। কিছুদিন আগে এখানেই জনপ্রিয় শিল্পী রাহুলের মৃত্যুর খবর আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছিল। সেই ঘটনার পর দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এখানে বেশ কিছু কড়া নিয়ম চালু করা হয়েছে। তাই স্কুটি নিয়ে এলেও নিরাপত্তা কর্মীরা নজর রাখছেন যাতে কেউ একা মোহনার বিপজ্জনক অংশে না যান। চলো এবার ফিরে যাওয়া যাক। এতক্ষণ স্কুটি চালিয়েছে সুজয়, আর এবার ড্রাইভার চেঞ্জ। এবার স্কুটিটির হ্যান্ডেলটি আমার হাতে। আমি নিয়ে যাব সুজয়কে মেন বিচ অব্দি। কিছুক্ষণ এখানে বসবো, তারপর আমরা ফিরে যাব আবার দীঘায়। উদয়পুর বিচ থেকে ফিরতে ফিরতেই হঠাৎ ঝমঝম করে নেমে গেল বৃষ্টি। এক মুহূর্তেই চারপাশ ভিজে একাকার। রুমে ফিরে জানলার পাশে বসে বেশ কিছুক্ষণ শুধু বৃষ্টির শব্দ আর ঠান্ডা হাওয়া উপভোগ করে এখন আমরা এসছি দীঘা বিচে। বৃষ্টির দিন দেখে আগেই অর্ডার করলাম হরিয়ালি কাবাব। হরিয়ালি কাবাব খেয়ে তারপর আমরা এখন আবার ঘুরতে যাব দীঘা সি বিচে। তোমরাও আমাদের সঙ্গে থাকো। বৃষ্টির পর আজকের দীঘা যেন একেবারে অন্যরকম সুন্দর। চারিদিকে মানুষের ভিড়, সমুদ্রের গর্জন আর সেই সঙ্গে মন ছুঁয়ে যাওয়া ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ। আজ অনেক দিন পর শুধু নিজেদের জন্য একটু সময় বের করতে পেরেছি। এই সমুদ্রের ধারে বসে গল্প করতে করতে
একে অপরের সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত যেন আরও বেশি মূল্যবান হয়ে উঠল। ব্যস্ত জীবনের মাঝে এমন কিছু দিন সত্যিই খুব দরকার, যা সম্পর্কগুলোকে আবার নতুন করে বাঁচিয়ে তোলে। চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টাটা।